এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার, উপরে নিচে সব। আরো অন্ধকার ছিল, তখন আমরা চা খাচ্ছিলাম। হ্যাঁ, এই কোন সকাল, রাতের থেকেও অন্ধকার। আবার সেই মিষ্টি কাল থেকে আরম্ভ হয়ে গেছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছে। এই রকম কুলকুল ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যা ওয়েদার না, মনে হচ্ছে এ কী কাল, গ্রীষ্মকাল না বসন্তকাল না শীতকাল না বর্ষাকাল, কোনো কাল বুঝতে পারা যাচ্ছে না। প্রকৃতি তার এলোমেলো ভাবে চলে যাচ্ছে, যখন যা খুশি করেছে, প্রকৃতি তার নিয়মে চলে না, এই আর কি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘুরতে যাবো বলে ভোরবেলার দিকে কর্তা দিন উঠলাম যে চলো আগে ঘুরে আসি। ওটা তো মেন কাজ। সকালে ঘুম থেকে উঠে আপনারা যা যা সকালবেলা যা যা কাজ করে নিয়ে এক কাপ লাল চা খেয়ে নিন, দিয়ে ঘুরে বনবন বনবন করে ঘুরে চলে আসুন, এনার্জি হয়ে যাবে। কিন্তু সেটা করতে গিয়ে ভোরবেলা থেকে উঠেছি, ওদের মেয়েটাকে মুখ কালো ঘটা করে করছে, মানে ঘন ঘটা যাকে বলে। আর চা খেতে বসে বললাম দুজনে, যেমন না একটু ক্যামেরা করি, তখন ক্যামেরাটা করলে আরো অন্ধকার ছিল। মেঘ এখনো প্রচুর আছে, প্রচুর প্রচুর, কি করে যে কোনো সময় মুষলধারে নামবে। ওইরকম ওয়েদার এখন মনে সকালবেলা মনে হলো একবার, তখন বৃষ্টিটা মানে মেঘটা চারিপাশ কালো করে এসছে, তখন মনে হলো যে একবার ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ি। মা দেখি যে একদম আগুন, কিন্তু দেখি কি করা যায়। যদি ঘুরতে যায় আপনার সঙ্গে নিয়ে যাবো, আর না যায় তো ঘরে আর পূজা টুজা আছে, রান্না বান্না যা হয় আর কি, সকালবেলা সব কিছু আছে। দেখেছেন গ্রীষ্মকাল চৈত্র মাস শেষ হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে বোধ হয় চৈত্র মাস 25 তারিখ, হ্যাঁ, আর ইংরেজি 9 তারিখ। হ্যাঁ, কিন্তু ওয়েদার কি বলছে বন্ধুরা, হ্যাঁ, কুলকুল ঠান্ডা ঠান্ডা, কুলকুল ঠান্ডা। হ্যাঁ, কি অবস্থা, কি বলবো। আর চলো ভিতর দিকে যাই, চা খেয়েছি, এবার কি করা যায়, বৃষ্টি না খামলে তো বেরোতে পারবো না। এরকম বাতাস দিচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। কত আম ধরেছিল সব শেষ, সব পড়ে গেল, ছোট ছোট অবস্থায় পড়ে গেল। কি কিছু করার নেই, চলুন বাড়ির দিকে যাই। আর এখন বেশি কথা বলবো না, কালকেও বৃহস্পতিবার, কাজকর্ম তো আছে, রান্না বান্না কাজকর্ম আছে, চলুন। এখানে দেখুন একটা থোপা বেলি ফুল, গাছে কতগুলো ফুল হয়েছে, জবা ফুল, জবা ফুল কত হয়েছে দেখুন, পুরো গাছ জুড়ে হয়েছে জবা ফুল, হলুদ কলকে ফুল, জুঁই ফুলও হয়েছে বাগানের ভিতরে দেখলে, জুঁই বেলি। এখানে দেখুন কি সুন্দর দুটো গোলাপ জোড়া, কতগুলো ঝুমকো জবা হয়েছে দেখুন, পরপর লাইন দিয়ে হয়েছে, অনেকগুলো হয়েছে। ওই দেখুন কি সুন্দর ঝুলছে, পুরো লাইন দিয়ে হয়েছে। হ্যাঁ, প্রচুর হয়েছে। ম্যাডামের পুজো চলছে, জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ, জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ। রাম কালী মা রক্ষা কালী। আজকে স্পেশাল ইঁচড় কাতলা,
আজকে কত মাছ সাইজে কাতলা মাছ নিয়ে এসছে, বেশ বড় বড় কাতলার পিস করে নিয়ে এসছে। হ্যাঁ, আমি লবণটা দিয়ে দিলাম বন্ধুরা। একদম টাটকা হ্যাঁ। বড় টাটকা কাতলা পিস করে। তাকে ইঁচড় দিয়ে ঝোল করবে, যে ইঁচড়টাকে ইঁচড় আলু সিদ্ধ করে রেখেছি বন্ধুরা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ইঁচড় দিয়ে মাছের ঝোল করবো। একটু লবণ টবণ হলুদটা একটু অনেক বেশি করে দিই, আপনারা জানেন মাছে এটা টেস্ট হয় ভালো। আচ্ছা, তা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। দাও। মরিচ ভালো করে মাখানো হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে। না, গ্যাসটাকে কমিয়ে দিই, প্রচুর তেলটা গরম হবে, ভাজা হোক, বুঝলে, সুন্দর করে ভাজা হোক আগে। ঠিক আছে। ভাজা হোক। বড় মাছের কাঁটাটাও ভালো, বুঝলে। হ্যাঁ, সত্যি কথা বলতে বড় মাছের উপকার হয়তো অতটা নেই, কিন্তু খেতে ভালো। কেবল উপকার নেই, ভরপুর প্রোটিন। না আছে, কিন্তু খুব বড় মাছটি যারা হাই প্রেশার আছে, রক্ত এটা বলে চর্বি তৈরির জন্য। হ্যাঁ হ্যাঁ, সেগুলো মানে বড় মাছ খাওয়ার জন্য। 1 কেজির উপরে না, 1 কেজির উপরে আর খাওয়া যায় না। কিলো পর্যন্ত করে খাওয়া যায়। এটা আমি শুনেছি, কিন্তু খেতে ভালো। বড় মাছের ঝোল, এখন ঝোলের অনেক কিছু আছে বলো, সজনে ডাঁটা আছে, ঝিঙে আছে, পটল আছে। আমি আর কি ইঁচড় দিয়ে করবো বন্ধুরা। ঠিক আছে। হ্যাঁ, এটা আর একটু ভাজা হোক, সুন্দর করে ভাজতে হবে। এটা ভাজাটা হোক। হুম, এইটাও কাজলা। তুলসি দিয়েছি। ঠিক আছে। মাছগুলো ব্রাউন করে ভেজে নিই। এবার তুলে নিই। একটু পাঁচফোড়ন দিলাম বন্ধুরা। একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো, এটা দিলে একদম অন্যরকম ব্যাপার লাগবে। সেটা হচ্ছে একটা ছোট এলাচ আর দারচিনি। লবঙ্গ দেবো না, আমার লবঙ্গ এমনি গরম মশলা আমি পছন্দ করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দিতে হয়। এই যে দারচিনি একটু দিয়ে দিলাম, আর একটা ছোট এলাচ দেবো। ছোট এলাচের গন্ধটা খুব ভালো লাগে বলো। এই যে এই দিয়ে দিলাম। এবারে একটু এই যে একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি, গন্ধটা লাগবে ভালো লাগে। এবার এই চোরগুলাকে আগে ভাজতে দেবে, তারপরে মশলাটা দেবে। আলুটাও দিয়ে দিই, একটু সিদ্ধ করি, আপনারা জানেন। অল্পই খাই, তাহলে ইঁচড়ের স্বাদটা তো বুঝতে পারা যাবে। আর এগুলোকে বড় বড় করে কেটে দিয়েছি, চিংড়ি দিয়ে করলে ভালো। সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার হলুদ যাবে, বুঝলে, হলুদ দিয়ে দিলাম। লবণটা দিলাম, আর একটু লাগবে লবণ। এবারে এই যে এই মশলাটা আমার বাটা, এতে সমস্ত কিছু আছে, কি নেই বন্ধুরা। আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, টমেটো আছে। হ্যাঁ, এটাকে এবার দিয়ে দেবো।
করে কষিয়ে নেবে, বুঝলি? তারা এখানে কিছু কিছু বাকি আছে দিয়ে তারপরে কষিয়ে নেবে, বুঝলি? মিষ্টি দিয়ে দেবেন অল্প করে, যেটা না হলে নয় সেটাও দিয়ে দেবে। এবার সুন্দর করে কষিয়ে নেবে। নোংরা লাগবে বলো তো? একটু তোমার যে কাশি আরো মরে গেল গন্ধে। এবারে আমার যা জিনিস তো গরম জল, আমি গরম জলে রান্না করে আপনারা জানেন, ওই গরম জলটা ঢেলে দেবো। সুন্দর করে কষানো হয়ে গেছে কিন্তু, আর এই যে গরম জল কালারটা কি সময় হয়েছে বলো? এটা ফুটুক, তারপরে কি দিই আবার আপনাদের সামনে আসছি। হ্যাঁ হ্যাঁ, এবারে মাছগুলোকে দিয়ে দেবো। কেমন হচ্ছে বলো রান্নাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঁচড় কাতলা তাহলে কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গরম মশলা একটুখানি দিয়ে দিলে ভালো হতো, প্রথমে একটু দিয়ে দিই, অল্প দিয়ে দিই, এবং আমরা বাড়িতে তৈরি করি। লবণ তো দিয়েছিলাম, আর লাগবে না বলো? তাহলে ইঁচড় কাতলা হ্যাঁ হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তাহলে ইঁচড় কাতলা। হ্যাঁ, কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি। আজকে সজনে শাকটা আমি রান্না করেছি, বেশি করে রসুন দিয়েছি জানো তো। কেমন হয়েছে বলো তো? নরম আছে, নরম না হলে ভালো লাগে না। দাঁত ছিঁড়ে হ্যাঁ হ্যাঁ, কালে খুব শক্ত শক্ত হয়ে গেছিল বন্ধুরা, তবে আজকে একটু ভালো করে সজনে শাক রান্না করেছি। কারণ এখন কুচি কুচি সজনে শাক খেতে কিন্তু খুব ভালো, যাদের প্রেশার আছে তাদের খাওয়া খুব ভালো সজনে শাক। আর সজনে শাকে মনে হয় ভিটামিনও আছে নাকি বলতো, কি আছে, মোটামুটি খাওয়া চলে, বাজারেও বিক্রি হয়। আর আমার বাগানে তো সজনে শাক আছে। যার জন্য সুগারের পক্ষে ভালো। প্রেশার সুগারের পক্ষে ভালো কিনা বলতে পারছি না, কিন্তু প্রেশারের পক্ষে ভালো বলে আমি শুনেছি। বেশি করে রসুন দিয়েছি জানো, ওই জন্য শাকটা বেশি ভালো লাগছে, টেস্টফুল হয়েছে। আর আলু করলা ভাজাটা ওটা তো খুবই ভালো হয়েছে, পেঁয়াজ দিয়েছি জানো, আলু করলা পেঁয়াজ দিয়ে ভেজে। টেস্টফুল হয়েছে। কত মশাকে যেমন তোমার মোরলা মাছ না পুঁটি মাছ একটা বড়, সবগুলাই বড় ছিল, একটা ভেজে দিয়েছি, আমাকে বললো একটা ভাজো তো, ভাজা খাবো। দারুণ। এবারে সবগুলোই তো তুমি খাচ্ছ, আসল রান্নাটা আমাকে খেয়ে একটু বলো কেমন হয়েছে। ইঁচড় কাতলা, হ্যাঁ হ্যাঁ, একদম কারি কারি করে দিয়েছি জানো। হ্যাঁ, তুমি মাছটা এদিকে রাখো। দারুণ টেস্ট হয়েছে। এবার রান্নার টেস্ট কেমন হয়েছে বলো? একদম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক গোটাই আছে। দারুণ টেস্ট। মাছ গোটা থাকলে ভালো লাগে দেখতে না, এখন টেস্ট, আসল জিনিস টেস্ট। কেমন টেস্ট হয়েছে বলো? গাছপাটা দিয়ে কাতলা, এই গাছপাটা দিয়ে কাতলা বললে কেমন হবে? গাছপাটা কাতলা ভালো হবে জানো, গাছপাটা কাতলা, বুঝলে? তাই হোক না। তাহলে তো মানুষ দেখবে, এমনি সাধারণ মানুষ বললে না কেউ দেখতে চাইবে না জানো। গাছপাটা কাতলা দেবে, হ্যাঁ গাছপাটা কাতলা, তাই না? এই ছোট পেঁয়াজগুলো খেতে খুব ভালো বলো, আজকে স্পেশাল হয়ে যাবে গাছপাটা কাতলা। বলি ছোট পেঁয়াজগুলো, আমরা বন্ধুরা এই ছোট পেঁয়াজগুলো এখন এই গরমের দিনে না, মানে ভাত মুড়ি রুটি সবকিছু দিয়ে খাই, বেশ ভালো লাগে। আর একটু যখন গরম পড়বে এস টকটক পান্তা ভাত করবো, আর রাত্রিবেলা জল ঢালা ভাত করবো, মাঝে মধ্যে খাবো, না খেলে হয়? হ্যাঁ, দারুণ লাগে না? আর এগুলো বাজারে সব দিন পাওয়া যায় না, এগুলো মুড়ি পেঁয়াজ বলে না, পাওয়া যায় না 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 না, এই বসন্তকালেই বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই সময়টি পাওয়া যাবে। গ্রীষ্মের হ্যাঁ, মাঝামাঝি মেরুবন্ধন, মেরুবন্ধন যাকে বলে। সময় পাওয়া যায়।
তাহলে গাছপাটা কাতলা কেমন লাগলো বলো, মানে লাগছে কেমন? এখনো তো চলছে খাওয়া, খাওয়া তো শেষ হয়নি বন্ধুরা। কেমন হয়েছে? খুবই ভালো। খুব ভালো হয়েছে। অমৃত। বাবা এত! অমৃত। আমি প্রেসার কুকারে সব সিদ্ধ করে নিয়েছিলাম, আলু ইঁচড় সব সিদ্ধ করে। আমি তো ওইভাবেই রান্না করি। এটাও খুব কুচি কুচি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইভাবেই রান্না করি। সব প্রেসারে যা যা সিদ্ধ করে একবার সব সিদ্ধ করে দিলাম। আমার গ্যাসটাও কম পড়লো। এখন তো গ্যাসের সমস্যা বন্ধুরা, সবাই জানেন, সব জায়গায় গ্যাস 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 গ্যাস। হ্যাঁ, গ্যাসের সমস্যা। আর কাঁকড়াটাও খুব, হ্যাঁ, কাঁকড়াটাও খুব টাটকা টেস্টি। ছিল। আমাদের এদিকে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা। গতকাল রাত্রেও কিন্তু শিলাবৃষ্টিও হয়েছে। হ্যাঁ, ঘরের ভিতরে থাকি বলে বুঝতে পারি না, কিন্তু হতে থাকবে, আজকেও হবে। হ্যাঁ আজকেও হবে। আজ ওয়েদার একদম ঝামুরে আছে, মানে মেঘ ঝামুরে আছে। আর ভাবছি আম পড়ছে ঢুকঢাক করে, কিন্তু তার সাথে দেখছি শিলাবৃষ্টি হয়েছে। পরে আমাদের সব মেয়েরা যখন সকালে এলো, তারা সবাই বলছে কালকে শিলাবৃষ্টি হয়েছে। আজকে আসলে কারেন্ট না থাকলে দেখতে পাওয়া যাচ্ছিল না, তো কারেন্টও ছিল না। আচ্ছা, আপনাদের ওখানে কোথায় কোথায় এরকম শিলাবৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো। আমাদের কিন্তু মেদিনীপুরে হচ্ছে। হ্যাঁ, পরশুদিন থেকে আরম্ভ হয়েছে। এখন মনে হচ্ছে যখন শুরু হয়ে যায় না, তখন এবার চলতেই থাকে বলো। এইটা একটা বেশ ভালো লাগে। ঠিক আছে, অনেক গল্প হয়ে যাচ্ছে, অনেক কথা হয়ে যাচ্ছে। বন্ধুদের সঙ্গে কথা বললাম। আপনারা ভালো আমার হয়েছে, taste খুব ভালো হয়েছে। আমার এই গাছপাটা কাতলাটা আপনারা দেখবেন কেমন করে রান্না বান্না করেছি। রান্নাটা একটু ভালোভাবেই করেছি, সুন্দর করে, মানে রসিয়ে কষিয়ে বসিয়ে, এই আর কি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।